দুদক বিচার বিভাগ হাসিনার দাসে পরিণত হয়েছিল, এটা বলছেন আসিফ নজরুল আইন উপদেষ্টা। বক্তব্যটা যথার্থ। আসলে মানে দুদক বিচার বিভাগ কেন, এমন কোনো ডিপার্টমেন্ট ছিল যা হাসিনার সেবা দেশে পরিণত হয়নি? সবই তো তার কথায়, পুলিশ তার কথায়, প্রশাসন তার কথায়, এমন কোনো ডিপার্টমেন্ট নেই, সব তিনি। এবং তাকে যখন বলা হতো যে আপনি ছাড়া কোনো কিছুই নড়ে না চড়ে না, হ্যাঁ, আপনি সব কিছু আপনার দিকে তাকায় থাকে, উনি তখন বেশ তৃপ্ত হতেন যে এটাই যথার্থ। উনি তো প্রতিষ্ঠান করেনি, উনি করছেন যে ওনার কিছু অঙ্গ প্রত্যঙ্গ আর কি সমস্ত দিকে ছড়ায় রাখছে। তো দুদককে যা বলতো তাই চলতো, বিচার বিভাগকে যা বলতো তাই বলতো। ওনার ছিল কিছু এজেন্ট ছিল। এই জন্য দেখেন, যখন নাকি বিভিন্ন মন্ত্রী চন্ত্রীকে যখন ধরছে, তখন বলছে যে আমাদের তো কিছু না, সব শেখ হাসিনা। উনি যেভাবে বলতেন আমরা সেভাবেই করতাম। তা আসলে তাই, বাস্তবে তাই। তবে দায় দায়িত্ব তো অবশ্যই পড়ে তাদের উপরে। এখন সেই দায় দায়িত্ব তারা নিতে চান না, সেটা অন্য বিষয়। যেহেতু আপনি শপথ নিয়ে আসলেন আর বলবেন যে শেখ হাসিনা যা চাইছে তাই আপনারা করছেন, সেটা তো অন্যায় করছেন। যাই হোক, সেটা আর এক আলোচনা। কিন্তু আসিফ নজরুল যেটা বলছেন যে এটা দুর্নীতি দমন কমিশন এবং বিচার বিভাগ হাসিনার দাসে পরিণত হয়েছে, এটা খুবই সত্য। এখন কথা হলো যে এই সত্য কথার বিপরীতে যেটা দরকার সেটা হলো যে এই দুদক, এই বিচার বিভাগ দুটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই দুটি প্রতিষ্ঠান কবে স্বাধীন হবে, কবে নিজের পায়ে দাঁড়াবে, আর যাতে কেউ এই ধরনের দাসে পরিণত না করতে পারে, সেই ব্যবস্থাটাকে এটা খুব জরুরি। নতুবা এখনও অনেকে মনে করেন যে এখনও বিচার বিভাগ চলছে বর্তমান সরকারের আঙুলের ইশারায়, অর্থাৎ মানে সরকার যা চায় সেভাবেই চলছে দুদক, সেভাবে চলছে বিচার বিভাগ। যেমন দেখেন, দুদকের এখন সবচেয়ে দুর্বলতা হলো এই যে এখন পর্যন্ত দুদকের যে চেয়ারম্যান পদত্যাগ করলেন, এখনও কিন্তু সেই জায়গাটা অপূর্ণ রয়ে গেল। অথচ দুদক এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ, কারণ গত 15 বছরের দুর্নীতি অনেকের বিরুদ্ধে, সেই দুর্নীতি বিরুদ্ধে অভিযান চালাতে গেলে দুদককে শক্তিশালী করতে হবে। সেই ব্যাপারে কিন্তু সরকার এখনো পদক্ষেপ নেয়নি। যাই হোক, কিন্তু মন্তব্যটা সত্য। কিন্তু এখন মানুষ আস্তে আস্তে কিন্তু ওই অনেক সত্য কথাটাকে আর গুরুত্ব দিতে চাইবে না। তারা মানে বলবে যে আচ্ছা ঠিক আছে, এইটা তো আমরা জানি, কিন্তু এরপরে কি করা হলো সেই জিনিসটা তারা জানতে চাইবে। সুতরাং সেই জিনিসটা এখন করা খুব জরুরি। আর একটা কথা বলছেন আসিফ নজরুল, যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সময় ছিনতাইকারী হিসেবে পরিচিত এক ব্যক্তি 1000 কোটি টাকার মালিক হয়ে গিয়েছিল। এটা কাকে মিন করছে আমি ঠিক বুঝতে পারছি না। আরেকটা বুঝতে পারছি যে আমরা দেখলাম এক বেহায়া প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছেন। এটা জাহাঙ্গীর, এটা সবাই জানে। কিন্তু ওই 1000 কোটি টাকার মালিক কাকে ইঙ্গিত করলেন আমি ঠিক বুঝতে পারছি না কোন সে ব্যক্তি। এখন 1000 কোটি টাকা তো মনে হচ্ছে কোনো টাকাই না, মানে লাখ টাকা থাকে যেমন মানুষের কাছে, ওইরকমই আর কি, লাখ টাকার মতনই হয়ে গেছে 1000 কোটি টাকা। আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরে বলেন দুদক তো ছিল, উচ্চ আদালতও ছিল, কোনো বিচার হয়েছে? কিচ্ছু বিচার হয়নি। বিচার কার হতো? বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। 3 কোটি টাকা একটা জায়গায় রেখেছেন প্রক্রিয়াগত ভুলের জন্য। একটা টাকা সেখান থেকে কেউ আত্মসাৎ করেনি। আত্মসাৎ করা মানে ভোগ করা, কেউ তা করেছিল? 3 কোটি টাকা ব্যাংকে ছিল, 6 কোটি টাকা হয়েছে, ওই টাকা কেউ স্পর্শ করেনি। সেই জন্য ওই দেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে 10 বছরের জেল দিয়েছে এই দেশের দুদক আর বিচার বিভাগ মিলে, তাকে জেল দিয়েছে। তিনি বলেন, আর সেই চোর প্রধানমন্ত্রী যার পুরো পরিবার ছিল চোর। এটা তো আমি বলি যে শেখের এই যে শেখ দিয়ে যতগুলি, শেখ হেলাল, শেখ জুয়েল টুয়েল, এগুলি কাজ তো হলো চুরি করা আর দুর্নীতি করা, আর কিন্তু কোনো নেই। এরা হলো নেপথ্যে মন্ত্রণালয় চালাইতো, কিন্তু ওরা নিজেরা মন্ত্রী না। কিন্তু মন্ত্রী যারা ছিল তারা এজেন্ট, ওরা যেভাবে চাইতো সেভাবে করতো। যেমন ওবায়দুল কাদের, ওই যে জেনারেল তারেক, তার যেই রেহানার তার হাজব্যান্ডের ভাই, এই তারেক, এরাই তো চালাইতো। দেবর, শেখ রেহানার দেবর, এরা মানে পুরো যোগাযোগ মিনিস্ট্রি সেভাবে চালাতো। এবং ওবায়দুল কাদের এভাবে বলছে যে তারা যেভাবে চাইবে সেভাবে তোমরা করবা। আর উনি বক্তৃতা বেরোবেন আর সুন্দর সুন্দর ঘড়ি পড়বেন, কোট পড়বেন, ওনার কিছুটা ভাগ দিলেই হয়েছে।
খুশি, এইভাবে ফুর্তির মধ্যে ছিল উনি আর কি। এইভাবে সবাই ফুর্তি, বিভিন্ন এজেন্ট, আর ওই যে শেখ জুয়েল, শেখ হেলাল, এরা হলো বিভিন্ন মিনিস্ট্রির কলকাঠি নাড়াইতো, শেখ সেলিম, এইগুলি। এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতো না, অর্থাৎ ওই হাসিনা কথা বলছেন। দুদক ও বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। আমরা টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম করতে যেতাম, তখন কোনো আওয়ামী লীগের নেতার সঙ্গে দেখা হলে বলতো আপাতত কিছু করতে পারেন না ওনার ছোট বোনের জন্য। বোনের প্রতি কি মায়া, বোনের জন্য কিছু করতে পারেন না। আসলে ওই শেখ রেহানার কাছে মনে হয় যেন জিম্মি ছিল, বা শেখ রেহানাকে কিছু লুটপাটের সুযোগ দিয়ে উনি প্রধানমন্ত্রী ছিলেন, যাতে পরিবারে অশান্তি না হয়, সেই কারণে এইভাবেই আর কি চলছে আর কি শেখ হাসিনার জামানায়। কিন্তু বড় কথা হলো যে এখন এই যে দুদক বিচার বিভাগ যাতে স্বাধীন স্বাবলম্বী হয়, সেটা হচ্ছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সামনে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।